আল্লাহ পাক বলেন ওয়াকালা করিনুহু হাযা মা লাদাইয়া আতীদ। ফেরেশতাকে ডেকে ডেকে বলবে, ফেরেশতা ডেকে ডেকে বলবে, এই রেজাল্ট নিয়ে যাও। হাযা মা লাদাইয়া আতীদ, আমার কাছে তোমার আমল নামা আছে, আমার কাছে তোমার রেজাল্ট শীট আমার কাছে আছে, নিয়ে যাও তোমার রেজাল্ট শীট এবং তুমি ইকরা কিতাবাক, তুমি পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিব। কি আমল করেছো পড়ো, ইকরা কিতাবাক, আমল নামা পড়ো। কপাল যদি ভালো হয় আমল নামা পড়বে আর খুশি হয়ে আল্লাহকে বলবে, আল্লাহ জান্নাতের পথ দেখায় দাও, জান্নাতে যাই। কপাল যদি মন্দ হয়ে যায় তাহলে আর কোনো পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে না। এই জন্য ফেরেশতা বলবেন ওয়াকালা করিনুহু হাযা মা লাদাইয়া আতীদ, আসো তোমার আমলনামা আমার কাছে আছে, আসো। যদি কপাল খারাপ হয় ঘোষণা আসবে, আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফারিন আনিদ, ও ফেরেশতা ফেলে দাও ওই বদভক্ত কপাল পোড়াকে জাহান্নামের মধ্যে ফেলে দাও। আলকিয়া ফি জাহান্নাম, ওই কপাল পোড়াকে জাহান্নামের মধ্যে তোমরা ফেলায়া দাও। কুল্লা কাফারিন, দুনিয়ায় আমল করে নাই, কুফরি হালতে জিন্দেগি অতিক্রম করেছে, সুন্নত মাফিক জীবন চালিত করে নাই, জীবন চালাই নাই, কাফেরি জিন্দেগি করেছে, আতীত এবং আল্লাহর হুকুমের বিরুদ্ধবাদী ছিল, বিরোধিতা করেছে। আল্লাহ বলবেন ফালকিয়াহু, এই কাফের আর আতীত বিরুদ্ধবাদীকে এদেরকে তোমরা জাহান্নামে নিক্ষেপ করে দাও। কপাল পোড়া। এজন্যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন নির্জনে বসে বসে কাঁদতেন আর বলতেন ফরিকুন ফিল জান্নাতি ওয়া ফরিকুন ফিস সাঈর, আল্লাহ এক দলকে দেবে জান্নাতে আর এক দলকে দেবে জাহান্নামে। আমার নামটা কোন দলের মধ্যে আছে? জান্নাতি দলের মধ্যে আছে নাকি জাহান্নামের দলের মধ্যে আছে? এই বলে বলে আল্লাহর পছন্দের বান্দারা নির্জনে বসে বসে কাঁদে। মান্নাইল লিল খায়রি মুতাদিন মুরিব, যারা সৎ কাজে বাধা দিত, মুতাদিন এবং সীমা লঙ্ঘন করত, মুরিব এবং সন্দেহ পোষণকারী, এই জাতীয় মানুষদেরকে ধরে ধরে ফেরেশতারা জাহান্নামে দাও। আল্লাযী জাআলা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সাথে শরীক করত, আল্লাহর সাথে শরীক করত, কপাল মন্দ। ফাআলকিয়াহু ফিল আযাবিশ শাদীদ, সূরা কাফের ২৭ নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন ফাআলকিয়াহু ফিল আযাবিশ শাদীদ, এদেরকে কঠোরতম আযাবের মধ্যে নিক্ষেপ করে দাও, কারণ এরা পোড়া কপাল।